গৌরানা ঠাকুর হলো অদ্বৈতাচার্য প্রভু। ডেকে 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 ভগবানকে নামিয়ে নিয়ে এলেন ভুলোকে। অন্যান্য যুগে ভগবান যেমন এসেছেন, কলিযুগে কিন্তু ভগবান আসেননি। কথাটা হবে ভগবানকে নামিয়ে নিয়ে আসা হল। তা ভগবানও এলেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এলেন। ভগবানকে যিনি আনলেন তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আনলেন। কি প্রতিজ্ঞা করেছিল সকলেরই জানা, হয়তো স্মরণে আছে, কারোর হয়তো স্মরণে নেই। তাই স্মরণ মনন করবো বলেই আজকে হরিবাসরে এসেছে। এই স্মরণ মননটাই হচ্ছে ভজন, এটাই হচ্ছে ভজনের অঙ্গ, যে পুনরায় স্মরণ মনন করা। একই কথা অনাদি অনন্তকাল হতে বয়ে আসছে, সেই কথাই আমি আজ স্মরণ করছি, কালও স্মরণ করছি, পরশু স্মরণ করছি। একে বলে ভজন। তা শ্রী অদ্বৈতাচার্য প্রভু তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সাধনায় বসেছিলেন। কি প্রতিজ্ঞা করেছিলেন? তিনি শ্রীমুখে বলেছিলেন যে করাইব কৃষ্ণ সকলের নয়ন গোচর, মানে আমার আপনার মতো মানুষ কৃষ্ণকে দেখবে, বলছে আমি কৃষ্ণ এনে দেখাবো, প্রতিজ্ঞা করব। তবে না মুই, নিজেকে বলছে তবে না মুই কৃষ্ণের কিঙ্কর। তা কথা দিয়ে কথা রেখেছেন, কথা দিয়ে কথা রেখেছেন। প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সাধনা করেছিলেন, সাধনায় সফল হলো। কোন দিন? গ্রহণের দিন। আপনারা সকলেই জানেন, এই কিছুদিন আগে, বেশি দিন হয়নি, কিছুদিন আগে আমরা পার করে এসেছি শুভ গৌর পূর্ণিমা। শুভ গৌর পূর্ণিমা, যেটা আমরা চলতি কথায় বলে এসেছি বা লিখে এসেছি, বলে অভ্যস্ত, লিখে অভ্যস্ত হ্যাপি হোলি। কিন্তু হ্যাপি হোলিটা মনে রাখবেন, ওটা অবাঙালিদের একটা কথা। কিন্তু বাঙালি ভক্তদের বংশের ঠাকুর, কুলের ঠাকুর হলো নিতাই গৌর দুই ভাই। যেমন আমরা সহজে বলে থাকি নিতাই চাঁদের আবির্ভাব তিথিকে নিত্যানন্দ ত্রয়োদশী, তেমনি গৌর সুন্দরের আবির্ভাব তিথিকে আমরা আখ্যা দিয়েছি শুভ গৌর পূর্ণিমা। গ্রহণ লেগেছে, সেই সময় ভগবান চৈতন্য দেবের আবির্ভাব হলো। গ্রহণের সময় কি হয়? যখন গ্রহণ হয় তখন অন্ধকার হয়ে যায়। সেই অন্ধকার গ্রহণের সময় যারা শাস্ত্রজ্ঞ, পণ্ডিত, ব্রাহ্মণ, বৈষ্ণব, ভক্ত, তারা শাস্ত্র পড়ে। সে গীতা হতে পারে, ভাগবত হতে পারে, মহাভারত হতে পারে, পুরাণ আদি গ্রন্থ আদি হতে পারে, যে কোনো গ্রন্থ তারা পারায়ণ করে। আবার কেউ কেউ গঙ্গায় স্নানে যায়। আবার স্নান শুধু করে উঠে আসে তা নয়, গঙ্গা স্নানে নেমে বুক সমান জলে দাঁড়ায়, দাঁড়িয়ে হাত জোর করে স্তুতি করে। আবার কেউ কেউ নগর পরিক্রমা করে হরিনাম নিয়ে। ঠিক গ্রহণের সময় তাই হচ্ছে। তাহলে হরিনাম যখন হচ্ছিল, হরিনাম যখন হচ্ছে, তখন হরিনাম হচ্ছে সংকীর্তন। এই সংকীর্তন যখন হচ্ছে নগরে ঘুরে ঘুরে, তো সেই সময় সংকীর্তনের যিনি পিতা তিনি জন্ম নিলেন। তাহলে কথাটা সম্পূর্ণ করুন, বলুন তো, পিতার জন্ম আগে হয় না পুত্রের জন্ম আগে হয়? খুব সহজে আমরা বলবো আগে পিতার জন্ম তারপর পুত্রের জন্ম। কিন্তু কি বিপরীত লীলা খেলা! আগে পুত্রের জন্ম হলো, তারপর পিতা এলো। পুত্র হলো হরিনাম সংকীর্তন, আর পিতা হচ্ছে সংকীর্তনের পিতা হচ্ছে নিতাই সুন্দর এবং গৌর সুন্দর। যার জন্য বলছে হরিনাম সংকীর্তন নগরে ঘুরছে বৈষ্ণবেরা, ভক্তরা। হ্যাঁ, আর সেই সময় জয় জয় কলরা নদীরা নগরে জনমল ভিলা গৌ সচির উদরে। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, শুভক্ষণে জনমিলা গৌর দ্বিজমণি, শুভক্ষণে জনমিলা গৌর দ্বিজমণি। পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ। পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ। ওগো দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। উল্লেখনী দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। এই যে পদাবলী শুনছেন, এই যে শুনছেন কথাগুলো, এটা পদাবলী, এটা কারোর বানানো গান নয়। না আপনি বানিয়েছেন না আমি বানিয়েছি, সাধারণ মানুষের তৈরি গান নয়।
বৈষ্ণব মহাজনী পদ, পদকর্তার নামটা আমরা পরে শুনবো, কিন্তু মহাজনী পদে কি বলছে? তত্ত্ব বলছে। বলছে যাকে আপনারা পেলেন গৌরবর্ণের যুবক গৌরাঙ্গ, মানুষের মাঝে মানুষের সাজে এসেছেন, কিন্তু কখনো ভাববেন না ভুল করে মানুষ। এই হচ্ছে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, এবার গৌর অবতার। তাই লিখে দিলেন দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। সেই দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। এবার কলি যুগের জীব সব করিতে উদ্ধার। কলি যুগের জীব সব করিতে উদ্ধার। বাসুদেব ঘোষ কহে মনে করি আশা। 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 গৌর পদ দ্বন্দ্বরিদে করিয়া ভরসা। গৌর পদ দ্বন্দ্বরিদে করিয়া ভরসা। এলো গৌর ধরণীতে। এলো গৌর ধরণীতে। মানে এলো মহাপ্রভু ধরণীতে। এলো গৌর ধরণীতে। কলির জীব উদ্ধারিতে। হরি 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 বলে। কলির জীব উদ্ধারিতে। হরি 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 বলে। কলির জীব উদ্ধারিতে এলো প্রভু ধরণীতে। বাসুদেব ঘোষ হ্যারে মনে করি আশা। গৌর পদ দ্বন্দ্বরিদে করিয়া ভরসা। গৌর পদ দ্বন্দ্বরিদে করিয়া ভরসা। এলেন গৌর, এলেন মানে ব্রজের কৃষ্ণই এলেন গৌর হয়ে। বর্ণ গৌর, আকৃতি বিরাট আকৃতি পুরুষ। কৃষ্ণ যেমন ব্রজেতে নবকৈশোর নটবর, এরকম ছয় ছোট্ট নয়, বিরাট আকারের পুরুষ, প্রায় 7 ফুট লম্বা, দীর্ঘ দেহি দীর্ঘ বক্ষ, মানে যেমন লম্বায় তেমনি পাশে, আর তেমনি তার চাচর কেশ। মানে চুল তো মানুষেরই থাকে, আমরা জানি মেয়েদের চুলটা একটু কোঁকড়ানো হয়, ছেলেদেরও হয়, কিন্তু এই চুল মানে কোঁকড়ানো ভাষাটা আমরা খুব সহজে গোদা বাংলায় বলে থাকি, মানে কুঞ্চিত কেশ রাশি, মানে শুদ্ধ ভাষায় বলতে গেলে কুঞ্চিত কেশ রাশি, অপূর্ব দেখতে। মানে তখনকার সময় এমন একটি মানুষ নাই যে গৌর রূপে আকৃষ্ট হয়নি। বলে তাহলে তার রূপ কেমন? এবার অন্তর দিয়ে ভাবুন রূপটা কেমন। বলে কেমন রূপ? অনেকেরই জানার ইচ্ছা, আমারও জানার ইচ্ছা, আপনারও জানার ইচ্ছা। এখন দেখবেন আমরা সংসারী মানুষ, জানতে ইচ্ছে করে, কিন্তু শাস্ত্রের কথাকে যত সহজভাবে জানা যায় তত আমাদের আনন্দ হয়। কেন? আমাদের কর্মময় জীবন, সময় অল্প, এই অল্প সময়ের মধ্যে মানে অল্প কথার মধ্যে যেন আমরা জিনিসটা জানতে পারি, হ্যাঁ, ভগবত তত্ত্বটাকে অনুভব করতে পারি। বলছে গৌর সুন্দর দেখতে। কেমন? কেমন দেখতে? বলছে রূপ তার অনবদ্য, গুণ তার অনুপম, মাধুর্য অনির্বচনীয়। এই হলো কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। সকলকে নিয়ে গৌর এলো, ব্রজের কৃষ্ণ গৌর হয়ে এলো যে নদিয়ায় সকলকে নিয়ে এলো, এবং সকলকে নিয়ে এসে নামদানে প্রেমদানে জগত্ত মাতালই, জগত্ত ভাসালই, এমনকি খুব অঘটন ঘটালো। যা ঘটার নয় তাই ঘটলো। কি ঘটলো? অঘটন বললেন কেন? এই কারণেই বললাম, সত্যযুগে এই অঘটন ঘটেনি, ত্রেতা যুগে এই অঘটন ঘটেনি, দাপর যুগে এই অঘটন ঘটেনি, যা ঘটলো কলিযুগে। কি অঘটন? অন্যান্য যুগে একই ধারা, যে বিধর্মীর আচরণ করেছে তাকে ভগবান প্রাণ নাশ করেছে। ব্যতিক্রম কলিযুগ, এটা এক প্রকার অঘটন। দুডমতি অতি পতিদে পাষণ্ডী, দুর্মতি অতি পতিদে পাষণ্ডী, প্রাণে না মারিল কারে, দুর্মতি অতি পতিদে পাষণ্ডী, প্রাণে না মারিল কারে, হরিনামে দিয়া হৃদয়ে সধিল যাচিয়া জীবের দাঁড়ে দাঁড়ে, হরিনাম দিয়া
হৃদয়ে সঞ্চিল যাচিয়া জীবের দানে দানে দেখো যেচে সেধে হরি নামে বিলায় যে সেধে হরি নাম বিনা আমার পরম দয়াল নিতাই গৌ যেচে সেধে হরি নামে বিলায় আমার পরম দয়াল নিতাই গৌ জীবের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে পরম দয়াল নিতাই গৌ তোমরা ধরলাও বলে ধারে ধারে ঘুরে ঘুরে যে সেদে হরি নাম বিলায় হরি নামে দিয়া হৃদয় সধিল যাচিয়া জীবের দাঁড়ে দাঁড়ে এবার হরি নাম দিয়া হৃদয় সঞ্চিল যাচিয়া জীবের দানে দানে হরিনামের দ্বারা চিত্তশুদ্ধ হবে জেনেই হরিনাম দানে প্রেম দানে জগৎ মাতানো জগৎ ভাষা। আজকে এই ধারাটা এখনো অব্যাহত। হরিনামের অনেক মহিমা, কত ব্যাখ্যা করবেন আপনি, কতভাবে বলবেন, অনেক গুণ, অনেক পাপ নাশ, দুঃখ নাশ, দুরারোগ্য ব্যাধি নাশ, অনারোগ্য ব্যাধি নাশ। যার জন্য একে এক কথায় বলা হয়েছে, হরিনামকে আখ্যা দেওয়া হয়েছে ভুবন মঙ্গল হরিনাম। তিন ভুবনের মঙ্গল হয়, স্বর্গেরও মঙ্গল হয়, মর্তেরও মঙ্গল হয় হরিনামে, আর পাতালেরও মঙ্গল হয় হরিনামে। যার জন্য আজও দেখবেন যারা ভগবত সেবার জন্য দুয়ারে আসে ভিক্ষা করতে, দেখবেন আমারই মতো মা, হ্যাঁ, তাদেরকে কাছে পেয়ে বলি, বাবা ঠাকুর ভগবত সেবার জন্য তো দিলাম, আপনার সঙ্গে যে আমার কিছু কথা ছিল। তখন দেখবেন সে বলছে, কি কথা মা, বসুন। হ্যাঁ বসলাম, বলো কি কথা। তখন বলছে, বাবা ঠাকুর আমরা তো মায়াবদ্ধ জীব। বলছে, হ্যাঁ ঠিক বলেছ, ঠিক অনুভব করেছ, আমরা দুজনাই মায়াবদ্ধ জীব। আমরা মানুষ হয়ে যারা জন্মেছি প্রত্যেকে আমরা মায়ায় আবদ্ধ। আচ্ছা, মায়াবদ্ধ জীবের করণীয় কি? তখন দেখবেন সেই বৈষ্ণব সে করতাল হাতে থাকুক আর করতাল হাতে না থাকুক, হাতে তালি দিয়ে, হ্যাঁ, দেহ দুলিয়ে দুলিয়ে শিক্ষামূলক কীর্তন করে। আমাদের করণীয় কি? কি করণীয়? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাগো গাগো কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, সন্মুখে আধার রাত্রে, তুমি যে পথ যাত্রী, সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, সন্মুখে আধার রাত্রে, তুমি যে পথ যাত্রী, চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, তার নাম, পথ বলিতে তার নাম, কৃষ্ণ নাম হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাহো নাম কৃষ্ণ নাম, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাবো কৃষ্ণ নাম,
প্রতি বিশ্বাসে, দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে নামে গাবো না। প্রতি নিঃশ্বাসে, দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাবো কৃষ্ণ নাম। তুমি গাগো গাহ কৃষ্ণ নাম, রাধা নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, ভবে আসিয়া ভাবে ভাসিয়া, প্রেমে মাতিয়া গাগো নাম, হরি নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া, প্রেমে মাতিয়া গাগো কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া, প্রেমে মাতিয়া গাগো নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া, প্রেমে মাতিয়া গাগো কৃষ্ণ নাম। তুমি গাগো গাহ কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামদানে প্রেমদানে জগৎ পাতা পাষণ্ড উদ্ধার হল, যা কোনো যুগে হয়নি। যেমন কথার মধ্যে দিয়ে বলি, আমরা কখনো কি ভুল করেও বলি হিরণ্যকশিপু কি জয়, বলি? বলি না। রাবণ কুম্ভকর্ণ কি জয়, বলি না। কংস শিশুপাল কি জয়, বলি না। কিন্তু ব্যতিক্রম কলিযুগে, যেখানেই দেখবেন হরিকথার আয়োজন, বৈষ্ণব সেবার আয়োজন, সাধু সন্ত বৈষ্ণবেরা জড়ো হয়েছে, সেখানে যদি একটু কান পাতা যায়, তারা মাঝে মধ্যেই প্রেম ধ্বনিতে বলছে জগাই মাধাই কি জয়, চপল গোপাল কি জয়। আবার কেউ বলছে দেবকী নন্দন কি, মানে চপল গোপাল উদ্ধার হলো, পরবর্তীকালে নাম হলো দেবকী নন্দন। অতএব পাষণ্ডদের নাম বলে উচ্চারণ করে প্রেমধ্বনিতে জয় দিচ্ছে। তাহলে কথাটা কি দাঁড়ালো? কথাটা হলো, এখানে ঠাকুর মহাশয়ের একটা সিদ্ধান্ত আছে। শ্রী নরোত্তম দাস ঠাকুরের পদাবলিতে আছে, তিনি গাইছেন জগাই মাধাই পাপী ছিল, প্রভু তার এই উদ্ধারিল। জগাই মাধাই পাপী ছিল, প্রভু তার এই উদ্ধারিল। ওগো তারাই হইল পতিত পাবন, ওগো তারাই হইল পতিত পাবন। ওগো পতি ছিল পতিত পাবন হলো, পতিত ছিল পতিত পাবন হলো। ওগো পতি ছিল পতিত পাবন হলো, পতিত ছিল পতিত পাবন হলো। নিতাই গৌর কৃপা বলে হরি 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 বল। নিতাই গৌরের কৃপা বলে হরি 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 বলে। নিতাই গৌরের কৃপা বলে পতিত ছিল পতিত পাবন হইল। ওগো তারাই হইল পতিত পাবন, তারাই হইল পতিত পাবন। অর্থাৎ এই কথাটা নিয়ে যদি ছোট্ট করে একটু নাড়াচাড়া করি, তাহলে মূল কথা হলো, এর অর্থ হলো জগাই মাথায় পতিত ছিল। আচ্ছা বলুন তো, সকালে ঘুম থেকে উঠে বা যে কোনো সময়ে মানুষ ভগবানের নাম নেয় না পাষণ্ডদের নাম নেয়? ভগবানের নাম নেয়। এখানে ঠাকুর মহাশয় বলছে, মানুষ যদি ভুলে যায় ভগবানের নাম নিতে, কলিযুগে ভগবানের নাম নিতে হয়তো ভুলে গেল, দিন অন্তে একবার যদি কেউ, আমি বা আপনি, ছেলে বা মেয়ে, উভয়ই যদি জগাই মাধাই এই দুই ভাইয়ের নাম উচ্চারণ করে, তাহলেও তারা উদ্ধার হয়ে যাবে। কেন না, তারা পতিত ছিল, এখন পতিত পাবন হয়েছে। অর্থাৎ আমার মতো অধম বা অধমা, পতিত বা পতিতা, যে ভাষায় বলি না কেন, আমাকে আপনাকে উদ্ধার করবার মতো শক্তি সামর্থ্য নিতাই গৌর কৃপা করে জগাই মাধাইকে দিয়েছেন, যে তোমাদের নাম নিলেই উদ্ধার হয়ে যাবে। এত কৃপা করলেন। কোন যুগে হয়েছে? যার জন্য বলছে কলিযুগ ধন্য যুগ।
এমন যুগ হয় না, হবার নয়। কিন্তু দেখুন মানুষ শুনছে ধন্য, বলছেও ধন্য, কিন্তু কলিযুগের নিন্দা চর্চাটা মানুষ আবার বেশি করে। কখন করে? যেমন কোনো দুষ্কার্য হয়তো নিজের চোখেই দেখে ফেললেন, বা মিডিয়ার মাধ্যমে জানলেন, হ্যাঁ, পাড়াপড়শির মাধ্যমে জানলেন। দেখবেন চটজলদি আমরা একটা মন্তব্য কোথায় করে থাকি, কলিযুগ যার জন্য এই হলো। জানুন তো, কলিযুগ সাংঘাতিক যুগ, সত্যি সাংঘাতিক যুগ, ঠিকই বলেছে। কলিযুগ নিয়ে চর্চা করা দরকার। কলিযুগ যুগটা কেমন, কোন যুগে আমার জন্ম হয়েছে, এই যুগটা এত সাংঘাতিক। মানে সাংঘাতিক ভাষাটা বলছে কেন, মনে রাখবেন, একটা মানে কথায় বলে না, বিন্দু ধরলে সিন্ধুর সন্ধান পাওয়া যায়, শূন্য ধরে যেমন জ্যামিতি শিখতে হয়, ঠিক সেই রকম কথাটা দৃষ্টান্ত স্বরূপ। একটা কথা নিয়ে ভাবলেই সব পরিষ্কার হয়ে যাবে। এই যুগ জনিগত মন, শাস্ত্রের কথা, আমার বানানো কথা নয়, আপনিও বানাতে পারবেন না। কারণ মনে রাখবেন, অশাস্ত্রীয় কথার দ্বারা কখনো কীর্তন হয় না, অপ্রাসঙ্গিক কথায় কখনো কীর্তন হয় না, চটকধারী কথায় কখনো কীর্তন হয় না। কীর্তন হলো ভজনীয়। এই যে কথাটা নিয়ে ভাবুন। আমি আহুতি দিতে বসেছি, যজ্ঞে আহুতি দিতে বসছি, আমার হাতটা পৌঁছেছে আহুতিতে, এই যে এইভাবে আহুতি দিচ্ছে, কিন্তু মনটা জনিগত মন। তাহলে আমার যাগযজ্ঞ পূজা তর্পণ হবে না। যার জন্য সহজ পথ দেখালেন নিতাই গৌর দুই ভাই, যে এই যুগে একমাত্র মানুষ যদি কৃষ্ণকে পেতে চায়, তার উপায় হচ্ছে হয় হরিনাম করুন, না হলে হরিনাম প্রাণ ভরে শ্রবণ করুন। হরিনাম করুন, যদি না পারেন তো প্রাণ ভরে শ্রবণ করুন, শ্রবণেই মঙ্গল। আর নববিধা ভক্তির সিদ্ধান্ত যদি ধরা যায়, নববিধা ভক্তির প্রথম খুঁটি হচ্ছে শ্রবণ, দ্বিতীয় খুঁটিতে বলছে, দ্বিতীয় খুঁটির নাম হচ্ছে কীর্তন। এটা গোবিন্দ দাসের একটা পদাবলী আছে, যে পদাবলীর মধ্যে এই সিদ্ধান্তটা আছে। শ্রবণ কীর্তন শরণ বন্দনা, শ্রবণ কীর্তন শরণ বন্দনা। ও ভাই, শ্রবণ কীর্তন শরণ বন্দন, শ্রবণ কীর্তন শরণ বন্দন। পাদ সেবন দাসী রে, পাদ সেবন দাসী রে। পূজন সখী জন আত্মনিবেদন, পূজন সখী গণ আত্মনিবেদন। পূজন সখী জন আত্মনিবেদন, পূজন সখী জন আত্মনিবেদন। গোবিন্দ দাস অভিলাষী রে, গোবিন্দ দাস অভিলাষী রে। ভজ ভাই কলির জীবে শ্রীকৃষ্ণ চরণে বিনা গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। ভজ হুরে মনা শ্রীনন্দন উলোধ্বনি অভয় চরণার বিন্দ রে। ভজ ঘুরে মানা, ভজ ঘুরে মানা, ভজ ঘুরে। কলির জীবে শ্রীকৃষ্ণ চরণ বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। যার জন্য দেখবেন আখরে বলা হয় জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ তোমরা দাস। করো কৃষ্ণ পদবাস, জীব নিত্য কৃষ্ণ দাস। কর কৃষ্ণ পদয়াস, জীব নিত্য কৃষ্ণ দাস। কথাটা বুঝতে পেরেছেন? ষোলয় ছন্দের মধ্য দিয়ে অনেক কথা চাপা পড়ে যায়, বোঝা যায় না। তাহলে ভেঙে বলি, এইদিকে মায়েরা মন রাখুন কথার দিকে, ভক্তির কথা। জীব নিত্য কৃষ্ণ দাস, তার করণীয় কি? করো কৃষ্ণ পদ আস, আশা করো পাদপদ্ম যেন পাই। পাদপদ্ম পেলে কি হবে? ঘুচাইবে মায়া পাশ, জীব নিত্য কৃষ্ণ দাস। কর কৃষ্ণ পদয়াস, ঘুচাইবে মায়া পাশ, কর কৃষ্ণ পদয়াস, জীব নিত্য কৃষ্ণ দাস। জীব নিত্য কৃষ্ণ দাস। এই শিক্ষাটা ভগবান চৈতন্যদেব দেওয়ার দরুন কি হয়েছে, আমার মতো মানুষ ভগবান চৈতন্যদেবকে যে ভগবান, এটা মানতে গিয়ে একটা কোথায় যেন কিন্তু হলো। কিন্তু মনে রাখবেন, যা কিছু ভগবান চৈতন্যদেব করেছেন এই জীবকে শিক্ষা দেবার জন্য করেছেন। তিনি কৃষ্ণ, আবার তিনি কৃষ্ণ হয়ে কৃষ্ণ নাম জপ করছে, ভাবতে পারেন? যিনি নিজেই কৃষ্ণ, তিনি কৃষ্ণ নাম জপ করছেন। কেন করলেন? আমাকে শিক্ষা দেওয়ার জন্য, আপনাকে শিক্ষা দেওয়ার জন্য।
আজকে তিনি কৃষ্ণ নাম জপ করেছিলেন বলেই আজকে আমার আপনার মধ্যে কামনা বাসনাটা বেড়েছে যে দিন অন্তে একবার হলো কৃষ্ণ নাম জপ করব। তিনি শিখিয়েছেন কিভাবে জপ করতে হয়, জপ করেছেন। যিনি নিজেই কৃষ্ণ, তিনি কৃষ্ণ বলে কাঁদছেন। কেন কাঁদলেন? কেন বলছি, কৃষ্ণ নাম জপ করছে আবার কাঁদছে। কেঁদে কেঁদে শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা? তোমরা জপয়ার কাঁদো বসে, তোমরা জপয়ার কাঁদো বসে। তোমরা মানে এখানে বক্তাকেও বলছে। আসতে মনে রাখবেন, এখানে কথাটা এখানে খুলে বলে দিই আপনাদের। এক শ্রেণীর মানুষ যখন কীর্তন শুনতে বসে, হরিকথা শুনতে বসে, তখন অনেক সময় ভাবনা এসে যায় যে বক্তা বলছে। না, বক্তা কথাগুলো বহন করছে মাত্র। কথাগুলো বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, কথাগুলো বলেছেন পরমব্রহ্ম। বেদ যাকে আখ্যা দিয়েছে পরমব্রহ্ম ভগবান, তিনি বলেছেন। আমি আপনি বহন করছি মাত্র। আজকে আপনি শ্রোতা হয়ে ওখানে বসেছেন বলে শুনছেন, আর আমি বক্তা হয়ে এখানে বলছি মাত্র। যেদিন আপনিও বক্তা হয়ে এখানে দাঁড়াবেন, তখন আপনাকেও কথাগুলো এইভাবেই বলতে হবে। তাই সকলে যে কথাগুলো বলে, কথাগুলো বহন করে মাত্র। এখানে বক্তার কথা নয়, ভগবান শ্রীমুখে বলছেন তুমি জপয়ার কাঁদো বসে। কাঁদো বসে কেন বলে? জপের সঙ্গে কাঁদবো কেন? যত কাঁদিবে, যত কাঁদিবে, যত কাঁদিবে প্রাপ্তি নিকট হবে। কৃষ্ণ 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 বলে যত কাঁদবে প্রাপ্তি নিকট হবে। কৃষ্ণ 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 বলে যত কাঁদিবে প্রাপ্তি নিকট হবে। জপয়ার কাঁদো বসে। জপ আর কাঁদো বসে, এই শিক্ষা দিয়েছেন কে? ভগবান চৈতন্যদেব। আর আমি মানুষ এতটাই ভক্তির পথে মূর্খ, আমি ভাবলাম চৈতন্যদেব ভগবান নয়, চৈতন্যদেব বললেন দাস। মনে রাখবেন, দাসের মতো আচরণ তিনি করেছিলেন বলেই আজকে দাসের আচরণ কি হওয়া উচিত, এই শিক্ষাটা আমার আপনার মধ্যে অন্তত একটু হলো অনুভব এসেছে। দাস কি করবে? কৃষ্ণকে প্রভু জ্ঞান করবে। আর কৃষ্ণকে প্রভু জ্ঞান করতে গিয়ে দাস কখনো কৃষ্ণ হবে না। যার জন্য দেখবেন প্রকৃত যারা দাস হয়ে কৃষ্ণ কথা বলে, তারা কখনো কৃষ্ণ সাজে না। কিন্তু যে বক্তার মধ্যে অনুভবটা সেটা নাই, সে নিজে তখন কৃষ্ণ সেজে থাকে। আর আমরা মানুষ সবসময় তো এত খুঁটিয়ে ভাবি না। হ্যাঁ, আমরা একটু আবেগপূর্ণ। যেই কৃষ্ণকে দেখলাম, সঙ্গে সঙ্গে উলোধ্বনি দিয়ে দিলাম। উলোধ্বনি দেওয়া মানে কি? মেয়েরা উলোধ্বনি দেয় ঠাকুর ঘরে এসে, দেয় না? তার মানে কি? শ্রদ্ধা জানায়, ভক্তি জানায়। আর আমরা ছেলেরা কি করি? ঠাকুর ঘরের সামনে এসে, মন্দিরের সামনে এসে হরি বল, এটা শ্রদ্ধা। তাহলে শ্রদ্ধাটা কাকে দিলাম? ভগবানকে। আর সেই শ্রদ্ধাটা কাকে দিলাম? সবাই বসে একজন বক্তাকে, তাও আবার চুক্তিবদ্ধ। চুক্তিবিহীন যদি হরিকথা বলতো তাহলেও কিছুটা মেনে নেওয়া যায়। কিন্তু চুক্তিবদ্ধ হয়ে বক্তা দাঁড়িয়েছে, সেই বক্তা কৃষ্ণ সেয়েছে অঙ্গভঙ্গিমায়, তাকে দেখে উলোধ্বনি পড়ে গেল। এই জায়গাটা সংশোধনের দরকার। এই জায়গাটা বোঝা দরকার যে পরমব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের যে মর্যাদা, সেই মর্যাদা কখনো একজন দাসকে দেব না। দাসকে দাসের মর্যাদা দিতে হবে, প্রভুকে প্রভুর মর্যাদা দিতে হবে। এই জায়গাটা ভেদ করে কিন্তু চলতে হবে আমাদের। এই ভেদ না করলে জানবেন ভক্তিরাজ্যে আমার উন্নতি হবে না। যতই শুনি, যতই বলি, উন্নতি হবে না। ওই বলা সার, শোনা সার। যার জন্য এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো সংশোধনের প্রয়োজন। আপনি তো সাধারণভাবে ভাববেন, ধরুন আমি কৃষ্ণ সেজেছি, তা কৃষ্ণ সেজেছি যখন, সাজের কৃষ্ণকে যদি এতই ভক্তি করি, তাহলে কৃষ্ণকে তো চরণে তুলসী দিই। তাহলে যে সেজেছে কৃষ্ণ, একটা তুলসী পাতা এনে তার চরণে দিই, তার পায়ে দিয়ে দিন, দেখুন তো তিনি নেয় কিনা। আর আপনার ভেতরে জাগে কিনা যে তার পায়ে একটা তুলসী দিই। কেন জাগলো না? কেন জাগলো না? জাগিনি এই কারণে, সে তো ভগবান নয়, সে তো দাস। এই জায়গাগুলো অনুভব করতে হবে। তা আমরা সবাই বসেছি কি? কৃষ্ণের মানে ভগবানের গুণের কথা শুনবো, রূপের কথা শুনবো, মাধুর্যের কথা শুনবো, ভগবানের নিন্দা চর্চা শুনবো না। তা আজকের সভাতে আমরা যারা জড়ো হয়েছি, চৈতন্য তত্ত্বটা আমাদের ভালো করে জানতে হবে। এই চৈতন্যদেব কে? কে চৈতন্যদেব? আমি তো বলছি কথার কথা, ভগবান ভগবান ভগবান। এই কথা যদি প্রচার করে সকলকে ভগবান বলে মানানো যেত, তা তো হয়েই যেত। যার জন্যই তো বৈষ্ণব মহাজনী পদ।
লোচনদাস ঠাকুরের মন্ত্রশিষ্য নরহরি ঠাকুর সুন্দর একটি পদ বলেছেন, বৈষ্ণব মহাজনী পদ। সবাই শুনুন। কীর্তনে মহাজনী পদ না থাকলে কীর্তনে প্রেম হয় না। রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর। ও গো এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, হেবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, দাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম, দাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম। গর্গ বাক্য ভাগবতে লিখি, গর্গ বাক্য ভাগবতে লিখি, চিতে করি অনুমান শ্যাম হইল গৌরাঙ্গ, চিতে করি অনুমান শ্যাম হইল গৌরাঙ্গ। রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী, রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী, রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী, রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। অন্তরেতে শ্যাম তনু বাহিরে গৌরাঙ্গ জনু, অন্তরেতে শ্যাম তনু বাহিরে গৌরাঙ্গ জনু। আহা কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা, কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা, ও কি অদ্ভুত, কি অদ্ভুত, অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। অদ্ভুত চৈতন্য লীলা। রাই সঙ্গে খেলইতে কুঞ্জবনে বিলসিতে, রায় সঙ্গে খেলো জিতে কুঞ্জবনে বিলসিতে। শ্যাম অনুরাগে, শ্যাম অনুরাগে গৌর তনু হইলা, অনুরাগে গৌর তনু হইলা। কহিবার কথা নয় কহিলে কি জানি হয়, এ কথা কহিবার কথা নয় কহিলে কি জানি হয়। এ কথা কহিবার কথা নয় কহিলে কি জানি হয়। সেই কথা কহিবার কথা নয় কহিলে কি জানি ও ভাই, হয়। না কহিলে মনে বড় তাপ, কথা না কহিলে মনে বড়তা। ও চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি, শীতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি। ঠাকুর নরহরি, আহা, নরহরি করো এ বিলাপ, নরহরি কর যে মিলা। গৌরব তার সাথ, গৌরব তার সাথ। জগতে যত যত অবতার, মূর্ত প্রেম করুণা। জগতে যত যত অবতার, মূর্ত প্রেম করুণা। যত যত অবতার গৌরব তার সাথ। কহিবার কথা কথা না কহিলে কহিলে কি কি জানি হয়। না কহিলে মনে বড়তা, আমি কারে কহি বিবরণ, কথা কানে কহি বিবরণ। আমি কারে কহি বিবরণ, কথার কানে কহি বিবরণ। কথা শুনিবে বা কোনজন, না কহিলে ফাটে মন, কথা শুনিবে বা কোন জন। আবার না কহিলে কহিলে ফাটে মন। শুনিবে বা কোন জন। আমি কারে কহি বিবরণ। না কহিলে মনে বড়তা, না কহিলে মনে বড়তা। চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি, ঠাকুর নরহরি কর এ বিলাপ। নরহরি কর এ বিলাপ। তাহলে চৈতন্য তত্ত্বটা অনুভব হলো তো বৈষ্ণব মহাজনী পদের মধ্য দিয়ে। মনে রাখবেন, আমি একটা বক্তা মাত্র, চুক্তিবদ্ধ। আমি যদি কথার দ্বারা বোঝাই যত না আপনার ভক্তি জাগবে, তার থেকে অধিক 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 ভক্তি জাগবে চৈতন্যদেবের প্রতি মহাজনী পদাবলীর মাধ্যমে। চৈতন্য তত্ত্ব যদি জানা যায়, চৈতন্য তত্ত্বকে জানানো যে চৈতন্যদেব কে। চৈতন্যদেব হলো ব্রজে রাধা কৃষ্ণ। ব্রজেতে কোনো কোনো সময় হয়তো দেখা যাচ্ছে পাশাপাশি বসে আছে, কখনো মনে হচ্ছে হ্যাঁ, কখনো কোনো সময় দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে, পাশাপাশি দাঁড়িয়ে আছে। আবার কোনো সময় দেখা যাচ্ছে বসে আছে, মুখোমুখি বসে আছে। কোনো সময় দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে, মুখোমুখি দাঁড়িয়ে আছে। তাহলে ব্রজের যে রাধাকৃষ্ণ কখনো মুখোমুখি কখনো পাশাপাশি, সেই রাধাকৃষ্ণ এবার কলির জীবের ভাগ্যে, আহা কি ভাগ্যবান আমরা, কি ভাগ্যবতী। কলির জীবের ভাগ্যে মাখামাখি তনু আমার গৌর কিশোর।
তাই প্রেমানন্দে সবাই বলুন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি। এই নিতাই গৌর দুই ভাই, শুধু দুই ভাই নয়, একেবারে সব পার্শ্বদ সহ শ্রীকল করতালের ধ্বনিতে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে নাম দানে প্রেম দানে জগতে মাতাল। এ তিনি ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর, ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর। বাহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল মোর, বাহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল মোর। নানা আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। হরি বলে বলে ধরা এলাম সাজাবা সার হলো, হরি বলবো বলে ধরা এলাম রাজাবা ছাড় হলো। হরি বলবো বলে ধরা এলাম আমার ভাগ্যে হলো না। ওগো কাকে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল মোর, সখে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল মোর। তাই আমরা লোকশিক্ষা হেতু জীব শিক্ষা হেতু বক্তা হয়ে শিখল করতালের ধ্বনিতে গাইব জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। এতিনে ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিমতি জনমিল না। রতিমতি জনমিল না। এই তত্ত্ব হৃদয়ে ধরে আজকের সভায় যারা উপস্থিত হয়েছেন, ভক্তিরাজ্যে বসতি গড়েছেন, প্রত্যেককে একভাবে ভক্তির মর্যাদা দিয়ে ভক্ত জ্ঞানে সকলের চরণধুলি বক্তা হয়ে মানসে মাথায় নিলাম। শুনলেন কি বললাম? আস্তে যারা কথা বলছেন তাদেরকে বলি, শুনেছেন কি বলেছি? শুনেছেন কি বলেছি বক্তা হয়ে? বললাম হরিকথা বলবার প্রারম্ভে যারা যারা সভাতে উপস্থিত হয়েছেন, বসে আছেন, দাঁড়িয়ে আছেন, প্রত্যেককে একভাবে ভক্তির মর্যাদা দিয়ে, মানে ভক্তির মর্যাদার্থে প্রত্যেককে এক স্থানে রেখেছে। যেমন প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী এক আসনে বসে? নিশ্চয়ই না, দুটো আসন আলাদা, দুজনের মর্যাদা আলাদা, সম্মান আলাদা, তাই না? তাই তো? তাহলে এখানে কিন্তু প্রত্যেকের মর্যাদা এক, প্রত্যেকের আখ্যা কি? প্রত্যেকের ছেলে হোক মেয়ে হোক, কিবা পুরুষ কিবা নারী, প্রত্যেকেই ভক্ত। কেন? যেহেতু ভক্তির রাজ্যে আমরা প্রবেশ করেছি। কি কারণে বলা হচ্ছে? প্রত্যেকটি এই মৎসব যেখানে যেখানে হয়, 16 প্রহরব্যাপী হরিনাম, অষ্টপ্রহরব্যাপী হরিনাম, দেখবেন সেই জায়গাটার একটা আখ্যা হয়, হরি বাসর। বাসর কথার অর্থ কি? এইদিকে বাসর কথার অর্থ কি? বাসর কথার দুটি অর্থ, একটা হলো ঘর, আরেকটা হলো দিবস, বিশেষ দিন। যার জন্য বিশেষ দিন বলে আমি বলে দিই, জায়গা করে দিন, যারা যাচ্ছে যেতে দিন। হ্যাঁ, এবার মন দিয়ে কথাটা শুনুন। বাসর কথার কটা অর্থ বললাম? এইদিকে মা, এইদিকে
বাসর কথার কয়টি অর্থ বললাম? দুটি অর্থ। একটা হচ্ছে কুটির, বাসর মানে ঘর, আরেকটি অর্থ হচ্ছে দিবস, বিশেষ দিন, যার জন্য একাদশী তিথিতে হরিবাসর হয়। এইটা একটা বিশেষ দিন, যে দিনে অন্তত যেই সূর্য ডুবে গেল সঙ্গে সঙ্গে সকলে মিলে, যেমনই কণ্ঠস্বর হোক, সবাই যে একেবারে আমরা চুক্তিবদ্ধ বক্তা বলে আমরা গলাটাকে একটু কি করি, একটু চেষ্টা করি ভালো করে পরিবেশন করবার, সুরটা যেন না কাটে, লয়টা যেন না কাটে। এবার দেখুন, আপনারা সকলে তো চুক্তিবদ্ধ হয়ে হরিকথা বলেন না, তো ভগবান যাকে যেমন কণ্ঠস্বর দিয়েছে, একটু বেসুরও হতে পারে, বেতালও হতে পারে, কিন্তু অনুরাগটা থাকলেই হবে। ভগবানকে আপনি যে স্বরেই ডাকেন, যেভাবেই ডাকেন, হয়তো বানান উচ্চারণও ভুল হয়ে গেল, উচ্চারণ জ্ঞানটা আমাদের ঠিক রাখতে হয়, যেহেতু আমরা চুক্তিবদ্ধ। চুক্তিবদ্ধ বললে আমাদের অনেক সজাগ থাকতে হয়, হ্যাঁ, না হলে মানুষের দোষ গাইবে। এই ভদ্রলোক গায়ে ভালো, কিন্তু ভদ্রলোকের উচ্চারণ পরিষ্কার নয়। ভদ্রলোক গায়ে ভালো, সুরের জায়গাটা ঠিক দখল নেই। ভদ্রলোক গায়ে ভালো, ভদ্রলোকের লয় জ্ঞানটা খুব কম আছে, এগুলো বলবে। কিন্তু বলুন তো, কোনো ভক্ত যদি কুটিরে বসে হরিনাম করে, এইভাবে যদি করে, কেউ তার নিন্দা করবে? করবে না। কেন করবে না? জানবেন, হরিনাম একটা মন্ত্র, মন্ত্রটা আপনি যেভাবে ইচ্ছা বলতে পারেন। আর এই মন্ত্রটা এমন একটা মন্ত্র, যে মন্ত্র পথে চলতে ফিরতে বলা যায়। কিন্তু আপনি কোনো সময় শুনেছেন? এইভাবে ভাববেন কথাগুলো, সবসময় বক্তার অপেক্ষায় থাকবেন না যে বক্তা বুঝিয়ে দেবে আমরা বুঝবো। মনে রাখবেন, এটা বোঝাবার জিনিস নয়, এটা বুঝে নেবার জিনিসও নয়, এটা হচ্ছে সব পুরো মানে আসল কথাটাই হচ্ছে হৃদয়ঙ্গম, মানে উপলব্ধি। যার জন্য আমি আখরে বহু সভায় দাঁড়িয়ে একই কথা বলেছি, এই যে বলবার কথা নয়, শুধুই অনুভবের বিষয়, আমার গৌর গোবিন্দ লীলা মাধব। আবার একটা কথা তার সঙ্গে আখরে বলেছি, বোঝালেও বোঝে না তারা। কেন বোঝে না? না মায়া অন্ধকারে আত্মহারা, আপন আপন করে সারা। এই দুটো কথাকে একটু অনুভব করবেন। ভগবত তত্ত্বটা দাঁড়িয়ে আছে অনুভূতির উপরে। যার যেমন অনুভব, ভগবানকে সে দেখে তেমন, ভগবানেরকে সে সেইভাবে দেখে বলে সেইভাবে সে বর্ণনা করে। যেমন দেখবেন নতুন একটা ধারা এসেছে, কেউ কেউ ভগবানের নিন্দা চর্চাও করে। আবার নিন্দা চর্চা করছে করছে ভগবানের বাড়িতে দাঁড়িয়ে ভগবানের নিন্দা চর্চা করছে। আমরা মানুষ আবার বলছি না যে হ্যাঁ আপনার মুখে নিন্দা শুনবো, আপনি না ভগবানের বাড়িটা ছেড়ে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে এই খোলা আকাশের নিচে দাঁড়ান, দাঁড়িয়ে বলুন আমরা মর্যাদা দেব। এটা কিন্তু কেউ বলছে না। সবাই ভগবানের নিন্দা চর্চা শুনছে, ভগবানের বাড়ির ভেতরে বসে শুনছে। ভাবুন তো এটা কীরকম ঘটনা। আপনি যদি আমার বাড়িতে বসে আমার নিন্দা চর্চা করেন, আপনি আমার বাড়িতে কীরকম সম্মান পাবেন? আস্তে তারা কথা বলছে, আস্তে জায়গা নিন, বসুন, কথাগুলো বুঝুন। আপনি যদি আমার বাড়িতে বসে আমার নিন্দা চর্চা করেন, আমি আপনাকে কি চোখে দেখব, কতটা সম্মান করব? এই জায়গাটা ভেবেছেন? এইভাবে বলছেন না, ভাবেননি বলে কি হয়েছে দেখুন, ভগবানের বাড়িতে দাঁড়িয়ে ভগবানের নিন্দা চর্চা করছে, আবার তার গলায় আমরা এই সসম্মানে মালা পরিয়ে দিচ্ছি। ভাবতে পারেন কত অন্ধকার পথে চলছে? হ্যাঁ, এই জায়গাগুলো ভাববার বিষয়। কি দুর্দিন এই জায়গাগুলো! যতক্ষণ না সংশোধন হবে, জানবেন, যতই শ্লোক বলি না কেন, যত গীতা পাঠ হোক না কেন, কোনো কাজ হবে না। অনুভব রাখতে হবে। দুটো পথ আছে, যুক্তির পথ, ভক্তির পথ। যারা ভক্তির পথে চলে তাদের ভাবটা থাকে শিশুর মতো। কেন শিশুর সঙ্গে তুলনা করছি? কারণ হলো, শিশু যেমন মায়ের স্তনের দুধ খায়, সে কি বিচার করে খায় যে মায়ের স্তনে দুধ আছে আর কি আছে? এটা বিচার করে? আপনি করেছেন? আমি করেছি? আমিও তো মায়ের স্তনের দুধ খেয়েছি, দুধ খেয়েই তো আমরা বড় হয়েছি। তা মায়ের স্তনের দুধ যখন খেয়েছি তখন তার এই বয়সে খাইনি, তখন একদম ছোট্ট শিশু। পা দিয়ে লাথি মেরেছি বুকের মধ্যে, হাত নেড়ে জগৎকে জানিয়েছি আমি মায়ের দুধ খাচ্ছি। কি আনন্দ! ও দুধ খাওয়ার সময় কি আনন্দ যে দুধ খাচ্ছি। কিন্তু কখনো বিচার করেছি মায়ের স্তনে দুধ ছাড়াও রক্ত আছে? সেটা বড় হয়ে বুঝতে পারলাম। কখন? যখন দেখলাম মায়ের স্তনের মধ্যে সিরিঞ্জ ফুটিয়ে দেবার পর রক্ত ধরা পড়েছে, তখন বুঝলাম মায়ের স্তনে রক্ত আছে। তাহলে সিরিঞ্জ সন্ধান দিল রক্তের, আর শিশু সন্ধান দিল জগৎকে দুধের।
এবার বলুন তো, অনুভব করে বলুন তো, আজকের হরিকথায় যে আমরা সবাই মিলে শুনবো, আমিও তো বক্তা, আমিও শুনবো, কারণ আমার কানে তো আসছে কথাগুলো। তাই এখানে কেউ কিন্তু মনে রাখবেন, কথাটা আমি বুঝিয়ে বলার জন্য কথাটা বলি। অনেকে বলে না, এই আমার গুরু, দেখবেন ভজনশীল গুরু হলে বলে, শোনো কে কার গুরু? তুমি ভাবছো আমি তোমার গুরু, তুমি আমার সেবক। না, এখানে আমরা সবাই সেবক, গুরু হচ্ছে একজন, সে কে? কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব, তিনি হচ্ছেন গুরু, আর সব আমরা তার দাস। ঠিক সেইভাবেই কথাটা বলি যে যে দেখুন, এই যে আমরা সকলে মিলে জড়ো হয়েছি, কিছু সময় আমরা এখানে থাকবো, হরিকথা শুনবো। আমাদের বৃত্তিটা কি, ভেতরে বৃত্তিটা কেমন? হরিকথা শোনার একটা বৃত্তি থাকে, তো কি বৃত্তি নিয়ে শুনবো? আমাদের পরম বৈষ্ণবেরা বলছেন, যদি শিশুর মতো বৃত্তি নিয়ে শোনেন তাহলে আপনি পাবেন, আর যদি সিরিঞ্জের মতো বৃত্তি নিয়ে শোনেন তাহলে অমৃত পাবেন না, রক্তই পাবেন। এবার বলুন, রক্ত খাবেন না দুধ খাবেন? হরিবল, কি খাবেন বলুন? রক্ত খাবেন না দুধ খাবেন? সবার কিন্তু একই ইচ্ছা, দুধ খাবো। তাহলে দুধ খেতে গেলে শিশুর মতো হতে হবে। যার জন্য ভক্তির পথে যারা ভক্তিরসে ডুবে গেছে না, তাদের একটু দূর থেকে লক্ষ্য করবেন, তাদের চাল চলন, অঙ্গভঙ্গিমা, বসা, কথাবার্তা শিশুর মতো। তাদের কথা বলছি বলুন তো, যারা সাধু, যার জন্য সাধু মর্যাদাটাই আলাদা। সাধু কথার অর্থ কি? সাধু কথার অর্থ হলো যার জীবনটাই ধু ধু, সেই হলো সাধু। যার জীবনটাই ধু ধু, সেই হলো সাধু। সাধু দর্শনের কি মহিমা? বলছি, একটি মানুষ, আমার মতো একটি মানুষ বারংবার যদি তীর্থ ঘোরে তবে সে তীর্থের পুণ্যতা লাভ করে। আমার মতো একটি মানুষ বারংবার যদি গঙ্গা স্নান করে তবে তীর্থের পুণ্যতা লাভ করে। আমার মতো সেই মানুষটি যদি একবার সাধু দর্শন করে সেই পুণ্যতা লাভ করে। নিতাই গৌর হরি হরি। তাহলে বুঝতে পারলেন সাধু দর্শনের মাহাত্ম্য। তাই যাকে তাকে সাধু বলা উচিত নয়, যাকে তাকে সাধু ভাবাও উচিত নয়, যাকে তাকে সাধুর মর্যাদা দেওয়া উচিত নয়। মনে রাখবেন, সাধু সাধু। তা আজকে সভাতে আমরা সবাই জড়ো হয়েছি, আস্বাদন করব শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে কবিরাজ গোস্বামীপাদ বিরচিত বিষয় হল গোপাল প্রকট। প্রকট কথার অর্থ কি? আস্তে, প্রকট কথার অর্থ কি? আচ্ছা, এইভাবে বলি। আচ্ছা, এই মন্দিরটা প্রতিষ্ঠা একটা দিন আছে, আছে না? আচ্ছা, মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠার একটা দিন আছে, এই প্রতিষ্ঠা হচ্ছে প্রকট। যেদিন থেকে প্রতিষ্ঠা পেল গোবর্ধন পাহাড়ের উপরে গোপাল, সেই দিনটা বলা হচ্ছে গোপাল প্রকট লীলা। গোপাল প্রকট হয়েছিল কোন দিন? আস্তে, এই যে অন্নকূটের দিন। সেই দিনটা ছিল অন্নকূট। যার জন্য গোপালকে যখন ওই পাহাড়ে নিয়ে গিয়ে বসিয়ে দিল, বসাবার পর তার সেবার আয়োজন যে হয়েছিল, একটা দ্রব্য দিয়ে সেবা হয়নি, দুটো দ্রব্য দিয়ে সেবা হয়নি, পাঁচটা দ্রব্য দিয়ে সেবা হয়নি, অনেক দ্রব্যাদি দিয়ে তার সেবা হয়েছে, অনেকগুলো দ্রব্যাদি দিয়ে তার সেবা হয়েছে। হরিবল হরিবল। সেখানে কি কি নাই? বলছে দই, দুধ, ছানা, মাখন, পিঠা, পরমান্ন। এই তো একরকম অন্ন শুনলেন, আরেকটা অন্ন শুনুন সাদা অন্ন, আরেকটি অন্ন শুনুন পুষ্পান্ন, আরেকটি অন্ন শুনুন খেচড়ান্ন। কয় রকম অন্ন হলো বলুন? কয় রকম? কথার দিকে মন নেই, যার জন্য দেখুন সাধারণ কথা, সেটাই মনে রাখতে পারলেন না। তাহলে এই 3 ঘন্টা যে কীর্তন শুনবেন, কত কথা হবে মনে রাখবেন কি করে? মনে রাখবেন, কীর্তনে অনেক কথা হবে। এখান থেকে আপনি 3টি কথা যদি নিতে পারেন, 2টো কথা যদি নিতে পারেন, একটা কথাকেও যদি বসিয়ে নিতে পারেন, তবে আমার শোনা সার্থক। যে কোনো একটা কথা যেটা আপনার হৃদয়ঙ্গম হয়েছে, যেটা আপনার ভালো লেগেছে মনে, সেটাকে ধরুন, ধরে নিয়ে ঘরে বসে কুটিরে বসে ভজন করুন, তাহলেই ভজনে উন্নতি। তো এখানে কথাটা বলা হলো, হাতে জল দাও। এখানে কথাটা কি বলা হলো? কত রকমের অন্ন শুনলেন? আরেকবার বলি, পরমান্ন মানে পায়েস, খেচড়ান্ন মানে খিচুড়ি, তাই না? আচ্ছা, সাদা অন্ন শুধু অন্ন, যার মধ্যে জিরেও নেই। অনেকে জিরে ভাত খায় দেখবেন, এক গাদা জিরে দিয়ে দেয়,
কিছুটা সাদা কিছুটা কালো, দেখতে একটু অন্যরকম লাগে, স্বাদ অন্যরকম। যাক, এটা জিরে ভাত নয়, সাদা অন্ন, শুধু অন্ন, স্তূপ আকারে। স্তূপ আকারে অন্ন মানে বুঝতে পারছেন, একটা স্তূপের আকৃতি, তাহলে কতটা অন্ন সেখানে আছে, কতটা অন্নের দানা সেখানে বসানো আছে, এইভাবে ভাবুন। আর বলা হয়েছে পুষ্পান্ন, তাহলে 4 রকমের অন্ন দেওয়া হয়েছে। তারপর তো ভাজা, একরকম নয়, অনেক রকমের ভাজা। রসা, রসা মানে যেটা আমরা চলতি কথায় খাবার দাবারের ক্ষেত্রে বলি না, ঝোল, একে বলে রসা। মনে রাখবেন, এই যে কথাগুলো প্রচার আছে ভক্তি রাজ্যে, এতে কি হয়, ভক্তি বাড়ে। মানে এমনি খাওয়া আর ভগবানের প্রসাদ পাওয়া দুটোর মধ্যে ফারাক কি? খাওয়ার জন্য ভাগ্যের দরকার হয় না, কিন্তু প্রসাদ পাওয়ার জন্য ভাগ্য বলবান না হলে প্রসাদ জোটে না। যেমন আপনি আমাকেই জিজ্ঞাসা করুন, কৃষ্ণদা আপনি তো কীর্তন করেন, আপনি বলুন তো, এই যে 2023 সাল পার করে এলেন, এটা তো সবেমাত্র 24-এর শুরু, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাসে পড়েছে আসতে। আপনি 2023 সালটা হিসাব করে বলুন তো, যে 2023 সালে আপনি যে কীর্তন করেন, আপনি কটা দিন প্রসাদ পেয়েছেন? আমি গুনে গুনে বলতে পারবো কটা দিন প্রসাদ পেয়েছি। করগুনুন, গৌর পূর্ণিমা মানে মহাপ্রভুর আবির্ভাব, যেদিন দোল হোলি খেলা হয় সেদিন। আচ্ছা, নিত্যানন্দ ত্রয়োদশী প্রসাদ পেয়েছে, আর অদ্বৈত সপ্তমী মানে অদ্বৈতাচার্যের আবির্ভাব প্রসাদ পেয়েছি, রাধাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, এইভাবে গুনে গুনে বলা যায় কটা দিন প্রসাদ পেয়েছি। আর বাকিটা দিন এমনি খাওয়া খেয়েছি। তাহলে কি দাঁড়ালো কথাটা? খাওয়ার জন্য ভাগ্যের দরকার হয় না, প্রসাদ পাওয়ার জন্য ভাগ্য বলবান না হলে প্রসাদ জোটে না। হরে কৃষ্ণ। তা আজকে আমরা প্রসাদ পেতে এসেছি, বলে কোন প্রসাদ? মনে রাখবেন, একটা প্রসাদ হলো মধুর কৃষ্ণের অধরামৃত। মধুর কৃষ্ণের অধরামৃত, এটা হলো একটা প্রসাদ। এক, কথাগুলো গুনে নোটেশন করুন বুকের মধ্যে।